কাজের জায়গা থেকে খুব একটা কোথাও যাওয়া হয় না, সারাক্ষণ ওই কাজ নিয়েই থাকতে হয় আমাকে। তো আজকে ট্রাভেল আড্ডায় যেটা আমি বলতে চাই যে আমরা যে এক্সারসাইজ বা ফিটনেস নিয়ে কথা বলি তার সঙ্গে ট্রাভেল এবং দৈনন্দিন জীবনের যে যোগাযোগ সেইটা সম্বন্ধে একটু আলোকপাত করার চেষ্টা করব। যখনই আমরা পাহাড়ে যাই, যেমন উনি অরুণাচল প্রদেশ নিয়ে কথা বললেন, সেখানে একটা জিনিস যেটা আমরা দেখি যে পাহাড়ে গেলে আমাদের অনেক হাঁটতে হয়, উপর নিচু স্টিফনেস থাকে, কোথাও কোথাও নিচুর দিকে আসতে হয়। তো এই পরিস্থিতিতে কিন্তু শারীরিক সুস্থতার একটা খুব বড় ইম্পর্টেন্স আছে। যেখানে আপনি গাড়ি করে ঘুরতে পারবেন বসে বসে, সেখানে হয়তো আপনার এতটা প্রয়োজনীয়তা লাগবে না যখন আমি একটা পাহাড়ে যাব। এবং আমাদের আজকের দৈনন্দিন জীবনে টেকনোলজি এত সুবিধে করে দিয়েছে, এত আরাম এনে দিয়েছে যে আমরা কুঁড়ে হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। মানে একদিকে যেমন আশীর্বাদ হয়ে এসেছে, আর একদিকে একটা অভিশাপও হয়ে গেছে। আমরা মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই অক্ষম হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা প্রত্যেকেই মোবাইলে আসক্ত, আমরা প্রত্যেকেই আরামে আসক্ত হয়ে গেছি। তো সেইটা কিন্তু এই পাহাড়ে যখন আমরা ট্র্যাভেল করি তখন ওখানের যে মনোরম দৃশ্য, সুন্দর আবহাওয়া, হাওয়া, এইগুলোকে আমরা তাহলে যদি শরীর সুস্থ না থাকে আমরা কিন্তু সেটাকে এনজয় করতে পারবো না। এবার এই শরীর সুস্থতাটা ওইখানকার জন্য যেটা প্রয়োজন সেটা কোনো একটা পার্টিকুলার জিনিসকে দিয়ে ডিফাইন করা যাবে না, যে আপনার শুধু হার্ট আর লাংস সুস্থ থাকলেই হবে তা নয়। আমার ওভারঅল গোটা শরীরটাকেই সুস্থ রাখতে হবে, কারণ একটা আর একটার সঙ্গে জড়িত। মানে আমি যদি ধরি, শুধুমাত্র আমি যদি পা থেকে ধরি, আমার ফুট অ্যান্ড অ্যাঙ্কেল, এই ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের যদি স্টেবিলিটি আর মোবিলিটি ঠিক মতো না থাকে তাহলে পাহাড়ে ওঠার সময় বা নামার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং কোমরের ব্যথা, হিপের ব্যথা, হাঁটুতে ব্যথা, এবং অনেক ক্ষেত্রে সেটা হয়তো ক্রনিক একটা ইনজুরির জায়গাতেও পৌঁছে যেতে পারে। তো এইগুলো যদি আমরা একটুখানি পাহাড়ে যাওয়ার আগে, ট্রাভেল করার আগে এগুলো একটু মাথায় রাখি, এবং তার জন্যে কোনো জিমে যেতে হবে না। শরীর সুস্থ রাখার জন্য কাউকে জিমে যেতে হয় না। আমার নিজস্ব স্টুডিও আছে, আমার নিজের একটা জিম আছে তথাকথিত, তারপরেও আমি বলছি, হয়তো আমার লস হবে কিন্তু তারপরেও বলছি এটা সত্যি কথা, আপনাকে জিমে যাওয়ার প্রয়োজনীয়তা নেই আপনার, যদি আপনি সুস্থ থাকতে চান। যদি আপনি অনেক কিছু করতে চান তাহলে হয়তো আপনাকে যেতে হবে, কিন্তু আপনি বাড়িতেও নর্মাল সাধারণ এক্সারসাইজ করে, কিছু যোগের যে আমাদের বিভিন্ন রকম অঙ্গ আছে তার মধ্যে দু একটা অঙ্গ যেগুলো আছে যোগের, সেই দু একটা অঙ্গ বাড়িতে রেগুলার বেসিসে রোজ যদি অভ্যাস করেন তাহলে ডেফিনেটলি আপনারা সুস্থ থাকবেন, এবং পাহাড়ে যাওয়ার জন্য এবং নর্মাল ডে যেটা আমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করতেও আমাদের খুব সাহায্য করবে। সকালে উঠে হাঁটা, দৌড়ানোর দরকার নেই, হাঁটুন। হাঁটা সব থেকে বেস্ট এক্সারসাইজ, খুব কম ইম্প্যাক্ট ফেলে শরীরের ওপরে এবং এর উপকারিতা অনেক বেশি দৌড়ানোর থেকে। দৌড়তে পারলে খুব ভালো কথা, দৌড়তে না পারলে দৌড়ানোর দরকার নেই। এবং যখন আপনি হাঁটবেন আপনার লাংস, হার্ট এই দুটোই শক্তিশালী হবে আস্তে আস্তে, যেটা কিন্তু আপনাকে পাহাড়ে গিয়ে হাঁটার জন্যে সাহায্য করবে। এবার যখন রোজ হাঁটতে পারবেন 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, তখন পিঠে একটা ছোট ব্যাকপ্যাক নিন, তাতে কিছু ওয়েট রাখুন, কিছু জিনিস রাখুন, সেইটা নিয়ে হাঁটুন। যখন দেখবেন সেটা ইজি হয়ে গেছে তখন আপনি জিমে যান, গিয়ে ট্রেডমিল আছে, ট্রেডমিলে সেফটি কি লাগিয়ে ইনক্লাইন করে দিন, একটু ইনক্লাইন করে দিয়ে হাঁটুন। ওতে অনেক ট্রেডমিলে অপশন থাকে যেটাতে ডিক্লিনেশনও নিয়ে যাওয়া যায়, ডিক্লিনেশনই নিয়ে হাঁটুন। এবং এর সঙ্গে আপনি ডেফিনেটলি আপনারা আসন, প্রাণায়াম এবং যে মেডিটেশন টেকনিক্স যেগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করুন আন্ডার গাইডেন্স, কোনো একজন ভালো শিক্ষকের কাছে আপনারা যান। আর হাঁটাটা আপনি নিজে হাঁটুন, কোনো অসুবিধে নেই, কিন্তু এক্সারসাইজ, বেসিক যে এক্সারসাইজগুলো আমি দু একটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি সেগুলো আপনারা নিজে করতে পারেন। কিন্তু যোগ যখন করবেন, প্রাণায়াম যখন করবেন, আসন যখন করবেন, মেডিটেশন টেকনিক্স যখন করবেন, তখন অবশ্যই একজন শিক্ষকের কাছে গিয়ে করবেন। এটা খুব প্রয়োজনীয় একজন শিক্ষকের থাকা। আসনে কি করতে পারেন, খুব বেসিক কিছু আসন আমরা করতে পারি,
যেমন ধরুন তদাসন, ভুজঙ্গাসন, অধোমুখ শবাসনা, ঊর্ধ্বমুখ শবাসনা, ডাউনওয়ার্ড ডগ, ফেসিং আপওয়ার্ড ফেসিং ডগ, এগুলো করা যেতে পারে। পিজিয়ন করা যেতে পারে, উৎকটাসন করা যেতে পারে, মলাসন করা যেতে পারে, তার সঙ্গে বৃক্ষাসন করতে পারেন, আনন্দ বালাসন করতে পারেন। মেডিটেশন টেকনিক যদি বলেন, সাইক্লিক মেডিটেশন টেকনিক খুব সুন্দর, আমাদের নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করার জন্যে, ফোকাস বাড়ানোর জন্যে, যে অ্যাংজাইটি যেগুলো হয় সেগুলোকে কমিয়ে আনার জন্যে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম, ভ্রামরী, কপালভাতি, এগুলো আপনারা করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের ব্রিথ যে ইজনেস হবে ওপরে, কারণ যখনই আমরা উপরে যাব আমাদের অক্সিজেন কিন্তু 20-30% করে কমতে থাকবে ইচ 5000 মিটার হাইটে। তো সেটা তখন চ্যালেঞ্জিং হয়ে পড়ে আমাদের। যদি আমার লাংস এবং হার্ট এবং মাসেলস, আমার পায়ের মাসেলস, কোর মাসেল মানে শুধুমাত্র সিক্স প্যাক নয়, সিক্স প্যাকসের সঙ্গে কোর মাসেলের কোনো সম্পর্ক নেই। আমি আপনাদেরকে এটা বলছি, সিক্স প্যাকটা কোনো সুস্থতার লক্ষণও নয়। সিক্স প্যাক আপনার কোর মাসেলের কোনো স্ট্রেংথও আনে না। সিক্স প্যাক একটা দেখতে সুন্দর লাগে প্রেজেন্ট করার জন্যে, আমরা স্টেজে যখন উঠি তখনকার সময়টার জন্য। এবং আমরা ওই সময় সব থেকে অসুস্থ যদি কোনো সময় থাকি, সব থেকে আনহ্যাপি যদি কোনো সময় থাকি, যখন আমি বডি বিল্ডিং স্টেজে উঠি সেই সময়টা। তো সিক্স প্যাককে কোনো দিন কোর মাসেলের সাথে গোলাবেন না। কোর মাসেলের স্ট্রেংথের জন্য আপনার গ্লুটস, লোয়ার ব্যাকের যে মাসেলগুলো আছে, আপনার ইন্টারনাল এক্সটার্নাল অবলিক্স, আপনার রেক্টাস অ্যাবডোমিনি, ট্রান্সভার্স অ্যাবডোমিনি, এই যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোর যা যা কাজ, অ্যান্টিফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, এই যে কাজগুলো, এই কাজগুলোকে দিয়ে মাসেলগুলোকে স্ট্রং করতে হয়। এবং এই মাসেলগুলো যদি স্ট্রং করেন, যখন আপনি উপরে উঠবেন তখন কিন্তু লোডটা প্রপারলি ডিস্ট্রিবিউট হবে। মানে চারজনের কাজ আমাকে যদি একা করতে হয়, তাহলে অবভিয়াসলি আমার টায়ার্ডনেসটাও, আমি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবো এবং আমার কোথাও গিয়ে হয়তো ইনজুরিও হয়ে যেতে পারে। তো শরীরের ক্ষেত্রেও সেরকম, আমার পায়ের একটা কাজ আছে, আমার অ্যাঙ্কেলের কাজ আছে, হাঁটুর কাজ আছে, হিপের কাজ আছে। এই যে বিভিন্ন রকম কাজগুলো, এই কাজগুলোকে করার জন্য নিজেকে সুস্থ সবল করতে হবে। এবার আমরা একটু স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য আসি। লোয়ার বডি স্ট্রেংথ আর এন্ডিউরেন্স ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেকটা হাঁটতে হয়। ধরুন আপনি একটা জায়গায় হেঁটে গেলেন, তখনই আপনি সেই জায়গাটার উপভোগ করতে পারবেন, যদি না আপনি সেখানে গিয়ে অত্যধিক হাঁপিয়ে না ওঠেন, টায়ার্ড না হয়ে যান। যদি সেটা হয় তখন কিন্তু সেটা আর উপভোগ করা যায় না, তখন বিরক্তির জায়গায় পৌঁছে যায়। এবং সেইটা যদি করতে হয়, তাহলে মাসেলের সুস্থ সবল থাকাটা এবং আমাদের লাংস এবং হার্টের ক্যাপাসিটি থাকাটা খুব প্রয়োজন। তার জন্য আপনারা কি করতে পারেন, প্রথমে কিছু বেসিক এক্সারসাইজ, যেমন গ্লুটিয়াস ব্রিজ বলে একটা এক্সারসাইজ আছে, সেইটা, প্ল্যাঙ্ক আছে, স্কোয়াটস, ওট বোস করা। ওট বোসটা আপনারা যেমন এক্সারসাইজ আমরা দেখি জিমে বা বিভিন্ন স্পোর্টিং ইভেন্টে, সেরকম না করলেও হবে। বাড়ির ধরুন সিম্পল এরকম কোনো জায়গায় যদি একটা সাপোর্ট পান, এই সাপোর্টটাকে আপনারা দুটো হাতে ধরুন, ধরে জাস্ট বসলেন আর উঠলেন। পুরো বসতে হবে না, যতটা আপনি আপনার হিপের কন্ট্রোল রেখে করতে পারছেন ততটা করুন। এইটা করতে পারেন। এই এক্সারসাইজগুলো করার পরে ডেফিনেটলি প্ল্যাঙ্ক, গ্লুট ব্রিজ, ভুজঙ্গাসন, স্কোয়াটস, এইগুলো যখন করার বেশ কিছুদিন অভ্যাস করার পরে আপনারা সিঁড়ি বেয়ে উঠুন, লিফটটাকে অ্যাভয়েড করুন। যতটা ফ্লোর সিঁড়ি বেয়ে উঠতে পারবেন উঠুন, তারপরে লিফট নিন। যদি বাড়িতে লিফট না থাকে তাহলে তো বাধ্য হয়েই সিঁড়ি উঠতে হবে, কিছু করার নেই, কিন্তু সেটা ভালো। সিঁড়ি উঠুন। সিঁড়িটা ওঠার জন্য আপনার যখন স্টিফনেসে উঠবেন, আপনি যখন উপর নিচে করে উঠবেন, তখন আপনাকে এটা অনেকটা সাহায্য করবে। এবং বারবার একটা জিনিস বলছি, ফুটের স্টেবিলিটি আর অ্যাঙ্কেলের মোবিলিটি খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন পাহাড়ে উঠবো, সবসময় একদম এই শহরের মতো যে খুব সুন্দরভাবে বাঁধানো রাস্তা হবে তা নয়। কোথাও গিয়ে হয়তো নুড়ি পাথরের মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হতে পারে, যেখানে হয়তো ছোট ছোট জলপ্রপাত আছে যার মধ্যে দিয়ে আমাকে হয়তো যেতে হবে। সেখানে আমার অ্যাঙ্কেলের যদি স্টেবিলিটি না থাকে, ফুটের স্টেবিলিটি না থাকে, অ্যাঙ্কেলের মোবিলিটি যদি না থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেই জন্যে কিছু নয়, বসে আছেন, টিভি দেখছেন, একটা পা ফোল্ড করে রাখুন, আঙুলের মধ্যে
পায়ের আঙুলের মধ্যে নিজের হাতের আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে অ্যাঙ্কেলটাকে ঘোরান ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, বা একটা টাওয়েল মাটিতে রেখে দিন, টাওয়েলটা মাটিতে রেখে পা দিয়ে আস্তে আস্তে এইভাবে টানুন, এটা করতে পারেন। আর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন, পায়ের আঙুল যেগুলো আছে আঙুলগুলোকে বার করে হাঁটার চেষ্টা করবেন। আঙুল যত বাইরের দিকে থাকবে আমার তত মাটিতে গ্রিপ বেশি হবে, আমি বেশি স্টেবিলিটি পাবো। এবং এক পায়ে দাঁড়াবেন, এটা ফুটের স্টেবিলিটি তৈরি করে। এটা আপনাকে সাহায্য করবে যখন আপনি আনইভেন সারফেসে হাঁটবেন, তখন আপনাকে সাহায্য করবে এগুলো করতে। ধন্যবাদ।